ভিডিওটি জুনিয়র হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধুদের দেখানোর জন্য এবং শেখানোর জন্য। অ্যাট দ্য সেম টাইম সমাজের সাধারণ মানুষ যারা ইউটিউবে আমার ভিডিওগুলো দেখে থাকেন তাদেরকে সামাজিক পরিস্থিতি, চিকিৎসার পরিস্থিতি সম্বন্ধে সম্যক ধারণা দেওয়ার জন্য। এই ভদ্রলোক বয়স 45 ইয়ার্স, থাকেন হুগলি জেলার ব্যান্ডেলে। ব্যান্ডেলের কাছে আসল জায়গা বাঁশবাড়িয়া গ্রাম। সেই বাঁশবাড়িয়া গ্রাম, হুগলি জেলার বাঁশবাড়িয়া গ্রামে থাকেন ভদ্রলোক। সেই বাঁশবাড়িয়া গ্রাম আমরা পড়েছিলাম ছোটোবেলায়, মহেশ গল্প শরৎচন্দ্রের। অন্ধকার রাত্রে গফুর মেয়ে আমিনার হাত ধরিয়া বাঁশবাড়ে চটকলের উদ্দেশ্যে যাত্রা করিল, আর আকাশের দিকে তাকিয়ে বলিল, আল্লাহ, তোমার মাঠের ঘাস যারা গফুরকে খেতে দেয়নি, তোমার নদীর পানি যারা গফুরকে খেতে দেয়নি, তাদের কসুর তুমি কখনো মাফ করো না আল্লাহ, কখনো মাফ করো না। সেই ছোট গল্প পড়েছিলাম। সেই বাঁশবেড়িয়ার ভদ্রলোক, 45 বছর বয়স, বাড়িতে মুদির দোকান আছে, ওনার দোকানদারি আছে, গ্রোসারি গুডস, যার এক নাম হচ্ছে, একটা অদ্ভুত গল্প আছে আমার, এই মুদির দোকানকে বলে সদয়। আমি জানতাম না, আগে খালি অনেকে বলতো সদয় যাচ্ছি, সদয় লাগবে, সদয় আবার কী জিনিস। পরে শুনলাম যে গ্রোসারি গুডস দোকানটাকে সদয় বলে। তো যাই হোক, ভদ্রলোকের প্রেশার বেশি ছিল, অনেক দিন থেকে হাইপার টেনশান, প্রেশার বেড়ে বেড়ে ওনার কিডনি ক্ষতিগ্রস্ত হচ্ছিল। তো কিছু সিমটম, বুক ধরফর, এটা ওটা নানান রকম প্রেশারের যা সিমটম থাকে, উনি লোকাল ডাক্তারকে দেখিয়েছিলেন। লোকাল ডাক্তার দেখে বললেন যে তোমার তো প্রেশার বেশি, সব পরীক্ষা করাও। পরীক্ষা করে ক্রিয়েটিনিনটা একটু বেশি পাওয়া গেল, সামান্য বেশি, এমন কিছু বেশি নয়, 2.1 কত আছে, 2-এর মতন, 2-এর থেকে সামান্য বেশি, 2 এখন হয়েছে, লাস্ট রিপোর্ট কালকের 2.78। প্রেশার বাড়ার জন্যই এই ক্রিয়েটিনিনটা বেরোতে পারছে না, ব্যাক করছে ভিতরে, ডিউ টু রিনাল হাইপার টেনশান। এটা এনার রোগ। ওনার প্রেশারটা ঠিক থাকে, তার চিকিৎসা করতে হবে। প্রেশারটা ঠিক যদি থাকে, আর মডার্ন অ্যালোপ্যাথিক মেডিসিন যদি গাদা গাদা না খায়, যেগুলো সাইড এফেক্ট আছে, যেগুলো কিডনির উপরে প্রেশার সৃষ্টি করে, চাপ সৃষ্টি করে, ক্ষতিগ্রস্ত করে, তাহলে ওনার কোনো ভয়ের কিছু নেই। ওনাকে একজন ঠিকানা দিলেন আমার, যে ওনার সাথে যোগাযোগ করো। উনি ভাবলেন যে যাবো যখন, একটা বড় জায়গা থেকে পরীক্ষা নিরীক্ষা করে নিই, তাহলে মনে হয় ডাক্তারবাবুর সুবিধা হতে পারে, তাই তো একই ঠিক গল্প করছি। তো সেই জন্য ওরা গেলেন কলকাতার একটি বিখ্যাত হাসপাতালে পরীক্ষা নিরীক্ষা করার জন্য। তো পরীক্ষা করে এই ক্রিয়েটিনিন পেয়েছে 2 কত, সাংঘাতিক ভয় দেখিয়ে দিল, সাংঘাতিক ভয়। মানুষ চিকিৎসকের কাছে যায় আশার আলো দেখার জন্য, সান্ত্বনার বাণী শোনার জন্য, আর এরা কি করে, এরা সেই রত্নাকর দস্যুর ভূমিকা পালন করে। 5 লাখ আনো, 10 লাখ আনো, শেষ হয়ে যাবে, আর বেশি দিন নেই, তোমার লাস্ট স্টেজ চলে গেছে। কি সর্বনাশে চলছে দুনিয়ায়। কি বললো আপনাকে? তোমার 4 স্টেজ চলে এসছে। কিসে? কিডনি 4 স্টেজ। 5-এ আসলে ডায়ালিসিস করতে হবে। 2 মিলিগ্রামের উপরে আছে ক্রিয়েটিনিন, আর 10 পর্যন্ত সারিয়ে দিচ্ছি। 3 বছর পরে কিডনি বসাতে হবে, না হলে আর কিডনি যেখানে চলে এসছে সাদা হয়ে গেছে। তো এই সমস্ত ইত্রাম কথাবার্তা, বর্বর কথাবার্তা আমরা দিনরাত শুনছি, সাধারণ মানুষদেরকে ভয় দেখিয়ে দিচ্ছে। কি বলছে তার ইউএসজি রিপোর্ট? ওই ডাক্তারবাবু, আপনি যে এত বড় বড় কথা বললেন, আপনার ওখান থেকেই তো করা আলট্রাসোনোগ্রাফি রিপোর্ট, আপনার হসপিটাল থেকে করা। সাধারণ মানুষ যারা দেখছেন তারা দেখুন তো কিডনি কী লেখা আছে। বোথ দ্য কিডনিজ আর নর্মাল, দুটো কিডনি নর্মাল। বোথ দ্য কিডনিজ আর নর্মাল ইন সাইজ, ইনক্রিজড কর্টিক্যাল ইকোজেনেসিটি উইথ পুয়ার কর্টিকোমেডুলারি ডিফারেন্সিয়েশন। কিডনি একটু ক্ষতিগ্রস্ত হয়েছে, সেইটা বলেছে। নো ক্যালকুলাস, পাথর নেই, নো হাইড্রোনেফ্রোসিস, কোনো জল জমে নেই, আর নো স্পেস অকুপাইং লিজন, কোনো টিউমার টোমার কিচ্ছু নেই। ইজ সিন ইন আইদার কিডনি। রাইট কিডনি মেজার্স অ্যাবাউট 9.4 সেন্টিমিটার,
and left kidney measures about 9 centimeters. সব normal. Both the kidneys are normal in size, in shape, in ecotexture. শুধু corticomedullary differentiation poor. কিডনির ভিতরে একটুখানি ডিস্টার্ব হয়েছে। প্রেশার ঠিক হয়ে গেলে কিডনির উপর চাপ কমে যাবে। তাহলে এই ভয় দেখানোর কিছু তো নেই। কিডনি সম্বন্ধে যারা জানেন, ছোটোবেলা থেকে পড়ছে আমাদের হোমিওপ্যাথির চিকিৎসকরা, তারা জানে দ্য কিডনিজ আর টু রেডিশ ব্রাউন বিন শেপড অর্গান সিচুয়েটেড অ্যাট দ্য পোস্টিরিয়ার পার্ট অফ দ্য অ্যাবডোমিনাল ক্যাভিটি বিহাইন্ড দ্য পেরিটোনিয়াম। এই কিডনি ক্ষতিগ্রস্ত হয় খুব জল কম খেলে, খুব প্রেশার বেশি থাকলে এবং প্রচুর ব্যথার ওষুধ খেলে অ্যালোপ্যাথি। তাহলে এনাকে আরও ফার্দার অ্যালোপ্যাথি না খেতে হয়, আর প্রেশারটা ঠিক রাখা যায়, সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে তুমি, চিন্তার কোনো কারণ নেই। এই ভয় দেখানোর কোনো কারণ নেই। এরা জুজু দেখিয়ে টাকা নেওয়ার ধান্দা ছাড়া এদের কোনো কাজ নেই। তো দি মেডিসিন ইজ কস্টিকাম, সিম্পল মেডিসিন কস্টিকাম। এদিকে এই যে আঁচিলগুলো গলায় ভর্তি দেখা যাচ্ছে, মেনি ওয়ার্ডস ইন ডিফারেন্ট পার্টস অফ দ্য বডি, টেনশান বেশি, অ্যাংজাইটি বেশি, দয়া মায়া বেশি। সো নামনেস অ্যান্ড টিংলিং সেন্সেশন, ঘুমের ডিস্টার্ব। কীরকম ঘুমের ডিস্টার্ব? ঘুম এখন তো টাইমই পায় না কোনো মানুষ। ঘুম রাত্রিবেলা এখন শোয়ার সাথে সাথে ঘুম আসে, কোনোদিন আসে কোনোদিন আসে না, কোনোদিন আসে কোনোদিন 2 ঘন্টা পরে আসে। টেনশন বেশি না কম? টেনশন আছে, টেনশন বেশি করো কোন ব্যাপারে? দোকানের উপরে চাপও বেশি, একলা মানুষ। ছোটোখাটো ব্যাপার নিয়ে খুব ভাবনা হয়, হ্যাঁ, বাবা। দয়া মায়া আছে, আছে। অন্য লোকে বিপদ আপদে পড়লে সাহায্য করো, দোকানে বাকি দাও, কী হলো, আছে দয়া মায়া? হ্যাঁ, প্রচুর বাকি দেয় এদিক থেকে সো সিম্প্যাথেটিক পেশেন্ট। কেউ না খেয়ে আছে, আর একটু আলু দাও 1 কেজি, তুমি না করো না, না করতে যায় ফেরত আসবে কিনা সে চিন্তা করো না। সো দি ম্যান ইজ সিম্প্যাথেটিক, দি ম্যান ইজ অ্যাংশাস, অ্যাংজাইটি ওরিয়েন্টেড মাইন্ড, and many words in the neck region, anxiety, sympathetic, numbness sensation here and there, urinary disturbance, যার জন্য গিয়েছিলেন উনি, urination frequent, and disturbance due to enlargement of the prostate gland. So the simple medicine is causticum, and the causticum will save his life, it will save his life, no question of ভয় দেখানো, কোনো ভয়ের কারণ নেই। চিকিৎসকের কাজ ভয় দেখানো নয়, মানুষকে আশ্বাস দেখানো। যীশু খ্রিস্টের ভূমিকা, তোমরা আমার কাছে এসো, আমি তোমাদেরকে শান্তি প্রদান করব। রত্নাকর দস্যুর ভূমিকা নয়, তুমি সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে। ওই সমস্ত কথায় কান দেওয়ার কোনো প্রয়োজন নেই। কাঁচা নুন একদম খাবে না, মাংস খাবে না, আর কিডনি ফাংশনটা একটু খারাপ যাচ্ছে, তোমার প্রেশার যাতে কন্ট্রোল থাকে সেটা চিন্তা করতে হবে। আমরা প্রেশার সবসময় তোমার নর্মাল রাখার চিন্তা ভাবনা করছি। সো দিস ইজ দি, কী বুঝলেন? অ্যালোপ্যাথি যারা আমাদের প্রেশার তো চলছে, প্রেশারের ওষুধ বন্ধ করে দাও, আমি ওষুধ দিচ্ছি। যারা ভিডিওটি দেখলেন তারা কি বুঝলেন, কি দেখলেন, দেশে কি চলছে, সমাজে কি চলছে, চিকিৎসকরা কোথায় নেমে গেছে, চিকিৎসার মানদণ্ড কোথায়? চিকিৎসা আর ফিজিশিয়ানস হাই অ্যান্ড অনলি মিশন ইজ টু রেস্টোর দ্য সিক, এই কথার মধ্যে নেই, হ্যানিম্যানের কথার মধ্যে নেই। হ্যানিম্যানের এই কথার মধ্যে নেই যে homeopathy is the divine art of healing gifted by the gracious God to the suffering humanity. তারা অন্য জগতে নিয়ে যেতে চাইছে। হ্যানিম্যানের এই কথার মধ্যে তারা নেই, when we have to do with an art whose end is the saving of human life, so any neglect, make yourselves thorough masters of it becomes a crime.